আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তার মধ্যে আরো অনেকগুলো গুণাগুণ দান করবেন। কি সেগুলো? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নামাজি হলো ওই ব্যক্তি যে সময় মতো নামাজ আদায় করে, শুধু নামাজ পড়ে না, বরং আল্লাযীনা হুম আলা সালাতিহিম, না, সর্বদা নামাজ আদায় করে, মানে সব ওয়াক্তগুলো সে ঠিকভাবে আদায় করে। ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যারা তাদের সম্পদ থেকে হিসাব করে নিয়ম অনুযায়ী যাকাত সাদকার বিধানগুলো ঠিকভাবে পালন করে। লিসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা হুম ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা পরকালকে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহর শাস্তি এমন যে এটার থেকে নির্ভীক থাকার কোনো সুযোগ, কথা বলেন ভাই, আল্লাহর শাস্তি এমন যে এটার থেকে নির্ভীক হওয়ার কোনো সুযোগ নাই। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, অর্থাৎ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটাকে তারা সংরক্ষণ করে, চরিত্রকে সংরক্ষণ করে। ইল্লা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে এটাকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সে যদি ব্যবহার করে, যেখানে আল্লাহ তাআলা হুকুম করেছেন, অনুমতি দিয়েছেন, গায়রু মালুমিন, তাহলে সে আল্লাহ তাআলার দৃষ্টিতে তিরস্কৃত হবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে, ওয়া আহদিহিম, এবং অঙ্গীকার করলে অঙ্গীকারকে পরিপালন করে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যদি কোনো বিষয়ে সাক্ষী হয় তাহলে এটাকে সত্য মিথ্যা একাকার করে দেয় না, বরং সত্য সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত থাকে। সর্বশেষ ৯ নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সময় মতো নামাজ আদায় করে। প্রথমেও বলছেন নামাজ, শেষেও নামাজ। প্রথমে বলছেন যারা নামাজ সর্বদা পড়ে, মানে 5 ওয়াক্তই পড়ে। আবার 5 ওয়াক্তই যে পড়ে অসময়ে না, বরং সঠিক সময়ে পড়ে। তো আল্লাহ তাআলা বলেন যে এই যে আমি যতগুলো গুণের কথা বললাম, মাঝখানে 9টা গুণ আছে এখানে নামাজ সহকারে। এর প্রথম গুণটাও নামাজ, শেষ গুণটাও নামাজ, মাঝখানে অতিরিক্ত আরো 7টা গুণ আছে। চরিত্রের হেফাজত করা, আমানত রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, এরপরে আপনার যাকাত আদায় করা, গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া, এরকম মাঝখানে 7টা গুণ আছে। পরকালকে ভয় করা, আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে শঙ্কিত থাকা। উলামায়ে কেরাম বলেন, যদি কারো জীবনে নামাজের ইহতিমাম এবং গুরুত্ব চলে আসে, তাহলে নামাজের বরকতে, বদৌলতে, কল্যাণে, কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী এই 7টা গুণ তাকে দান করবেন। এই জন্য আমি শুরুতে বলছি যে নামাজ হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব আরোপ এবং নামাজের ইহতিমাম, এটা একজন মানুষের জন্য চরিত্র গঠনের সোপান। নামাজ ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ তার চরিত্র আস্তে আস্তে এমনিতেই উন্নতি সাধন করবে। এটা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ বারণ করে মানুষকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে। যদি কাউকে দেখা যায় যে নামাজও পড়তেছে আবার অশ্লীল কাজের মধ্যে আছে, নামাজও পড়তেছে আবার অন্যায় এবং নিষিদ্ধ কাজে এবং কর্মকাণ্ডেও জড়িত আছে, তাহলে হয়তো সে নামাজ ঠিকভাবে পড়তেছে না। আর না হলে যদি ঠিকভাবে পড়ে, তাহলে আজ হোক, কাল হোক, পরশু হোক, এই নামাজের কারণে ইনশাআল্লাহ তার থেকে ওই গুনাহ, অশ্লীলতা এবং অন্যায় এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত হওয়ার ওই নিষিদ্ধতা, ওইটা তার জীবন থেকে সরে যাবে এবং নামাজ তাকে একটা শুদ্ধ পরিশুদ্ধ জীবনে এবং সিরাতে মুস্তাকিমের উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইজন্য মুহতারাম উপস্থিতি, আমরা সবাই, এমনকি মানে মাদকাসক্ত ব্যক্তি অথবা নিজের মধ্যে কোনো বড় ধরনের অসুবিধা আছে, সেই ব্যক্তিও নিজের সন্তানের ব্যাপারে চায়
যে আমার সন্তানটা যেন একটা আদর্শ মানুষ হয়, সমাজের একজন আদর্শ নাগরিক হয়, একজন আদর্শ মুসলমান হয়। কি বলেন ভাই, চাই না আমরা সবাই? আমরা সকলেই চাই, এটা সকলের কামনা। এবং এটার জন্য সর্বোচ্চ যা করার আমরা তা করি। কি করি? নিজেরা হয়তো ফজরের পরে ঘুমানোর অভ্যাস ছিল 8টা 9টা 10টা পর্যন্ত, মেয়ে বড় হয়ে গেছে, মর্নিং স্কুলে নিয়ে যেতে হবে, 6টার সময় নিয়ে যায়। কথা বলেন ভাই, কেন? চাই যে বাচ্চারা যেন আদর্শ মানুষ হোক। তো আমরা বাচ্চাদেরকে আদর্শ মানুষ করার জন্যে, আদর্শ নাগরিক আর একজন ভালো মুসলমান বানানোর জন্যে আপনি দেখেন কেমন থেকে কেমন স্ট্রাগল আর কেমন থেকে কেমন জীবন যুদ্ধ আমরা করে যাচ্ছি, কিন্তু করতেছি না শুধু কি নবীজি আমাকে যে হুকুম করছেন ওই হুকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যখন তোমার সন্তান 7 বছরে ইদা বালাগা সাবআন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয় নামাজের হুকুম করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়া'মুর আহলাকা, তুমি তোমার পরিবারকে নামাজের হুকুম করো, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। বাকি কাজ আমার, বাকি কাজ কি? আমাদের জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা এবং এই লাইফ স্ট্রাগল আর জীবন যুদ্ধ, এটা জীবিকার জন্যে। কি বলেন ভাই? এক কথায় যদি বলি তাহলে সামারাইজেশন করলে টাকা পয়সা এটার জন্য, লেখাপড়া বলেন আর যাই বলেন সব কিছুর পিছনে ওই ডাক্তার হবা, কি ডাক্তার বানাবো ছেলেকে, কি জন্য? সমাজের মানুষের সেবার জন্য না, ডাক্তার বানাবো, ভালো ইনকাম, এই জন্য সব। এটা মন্দ নয়, এটাকে আমি নেতিবাচক হিসাবে দেখছি না। আল্লাহ তাআলা বলেন যে তোমার দায়িত্ব তুমি নিজে নামাজ পড়া আর তোমার পরিবারকে নামাজের উপরে হুকুম করা। বাকি জীবিকার জন্য যে লাইফ স্ট্রাগল তুমি তোমার চেষ্টা করে যাও, চেষ্টা অনেকেই করে, দোকান অনেকেই দেয়, ব্যবসা অনেকেই আরম্ভ করে, চাকরি অনেকেই করে, কিন্তু অনেকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারে আর অনেকে যেখানে ছিল তার থেকে আরো পিছনে চলে আসতে বাধ্য হয়, পিছনে চলে আসে। কথা বলেন ভাই? তাহলে বোঝা গেল যে মানুষের চেষ্টা প্রচেষ্টার উপরেই মানুষের আয় উপার্জন নির্ভরশীল নয়, বরং চেষ্টা প্রচেষ্টার সাথে তা কার হুকুম লাগবে? কথা বলেন ভাই? আল্লাহ বলেন এখানে দেখেন সূরা তাহা এর মধ্যে, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, লা নাসআলুকা রিজকা, বরং নাহনু নারযুকুক, তোমাদেরকে যে রিজিক আমি দেই, আমি তোমাদেরকে রিজিক দেই। তার মানে সূরা জুমা এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন আগে নামাজ পড়ো, এরপরে জীবিকার জন্য বের হও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ পড়ো, এরপরে জীবিকার জন্য বের হও। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমি বলছিলাম আসলে মুহতারাম উপস্থিতি যে আমরা আমাদের সন্তানদেরকে চরিত্রের উপরে, ভালো চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করার জন্যে অনেক কিছুই করি, কিন্তু করি না শুধু আল্লাহ যেটা বলছেন সেটা, নবীজি যেটা বলছেন সেটা। আল্লাহ বলছেন তোমরা তোমার পরিবারকে নামাজের হুকুম করো, আর নবীজি বলছেন যে তোমার সন্তানেরা যখন 7 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে নামাজের জন্য বলো। শুধু বলবা তাই না, ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10, যখন 10 বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য মারো, প্রহার করো, তাকে অভ্যস্ত করো। কয়জন আছেন হাত উঠাইতে পারবেন যে আমার সন্তানের বয়স 10 বছর হওয়ার পরে আমি নামাজের জন্য তাকে একদিন মারছি? একজন মানুষ হাত উঠাইতে পারবেন? দরকার নাই, কারণ কে এখানে দেখা যাবে যে একজন হয়তো উঠাইছে আর বাকি কেউই আমরা এই কাজ করি নাই। আলহামদুলিল্লাহ, যদি মারা না লাগে পড়ে আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় শুকরিয়ার বিষয় যে সন্তানরা এরকম হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, এটা তো শুকরিয়ার বিষয়। আল্লাহু আকবার। তো মুহতারাম উপস্থিতি, আমরা সব কাজ করি না শুধু নবীজি আমাদেরকে যেটা বলছেন সেটা। নামাজ এটা চরিত্র গঠনের সোপান, নিজের চরিত্র গঠনের সোপান, নিজের সন্তানদের এবং অধীনস্থদের চরিত্র গঠনের মাধ্যম হচ্ছে নামাজ। এই জন্য নামাজের পরিবেশ করেন, ইনশাআল্লাহ
সন্তানেরা এই বিড়ি সিগারেট অমুক তমুক ইত্যাদি যত বদ অভ্যাস কয়দিন পরে এটা পানি ফুয়ের দ্বারা যাবে না। আমাদের কাছে আপনারা আসেন, হুজুর একটু ফু দিয়ে দেন, কি করবো, ফু দিয়ে দেই। কিন্তু এটা ফু দেওয়ার কাজ না, এটা আপনার ওই মাঝে মধ্যে বেত্রাঘাত করার কাজ, এটা আপনার মাঝে মধ্যে শাসন করার কাজ। আপনাদের কি একটু কষ্ট লাগতেছে না? কথা কড়া হয়ে গেছে, বাস্তবতা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।